আমরা প্রত্যেকেই যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না। পাহাড় থেকে আকাশটা অনেকটা কাছের মনে হলেও এমনটা নয়। তেমনি কিছু মানুষকে অনেক কাছের আপন মনে হলেও তারা কিন্তু আপন নয়। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি, দিনহাটা থেকে বলছি। কম আয়ে প্রতি মাসে সহজ পদ্ধতিতে হাজার হাজার টাকা জমানোর সহজ পদ্ধতি। আর এই টাকা দিয়ে আমি কী করি, গ্রামের সাধারণ জীবনযাপন, গায়ের ব্লগ। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলেজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের ব্লগটা না সকাল থেকে শুরু করি নাই। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকেই আর কি শুরু করলাম, কারণ শীতের দিনে না টাইম পাওয়া যায় না। ছোটো দিনের বেলায় টাইম পাওয়া যায় না। যেদিন আমি টাইম পাই না সেদিন কিন্তু আমি সন্ধ্যা থেকেই ব্লগ শুরু করে দিই। তো এই সমস্ত কাজ না যদি আমরা সন্ধ্যা থেকে ওই 1-2 ঘন্টার মধ্যে গুছিয়ে রাখি না, সকালবেলায় খুব কম পরিশ্রম হয় আমাদের। তো প্রত্যেক দিনে আমি চেষ্টা করি, যেদিন আমি সকাল থেকে শুরু করতে না পারি সেদিন কিন্তু আমি এরকমই করি। কারণ জানোই তো ম্যানেজ করতে হয়, যেহেতু আমার প্রত্যেক দিনই একটা করে ভ্লগ ভিডিও আসে বিকাল 4টায়, সেই জন্য আমাকে সবসময় ম্যানেজ নিজের টাইমটাকে ম্যানেজ করে চলতে হয়। তো কম আয়ে প্রতি মাসে সহজ পদ্ধতিতে হাজার হাজার টাকা জমানোর সহজ পদ্ধতি। আর এই টাকা দিয়ে আমি কি করি সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখুন, তোমাদের একটা আমি এক্সাম্পল দিচ্ছি। সেটা কি জানেন? দেখুন, আমার হাজব্যান্ড মনে করো আমাকে 15,000 টাকা মাসে দেয়, সংসার খরচের হাত খরচের টাকা আমার হাতে তুলে দেয় মনে করো। তো ওখান থেকে যদি আমি ওই 15,000 টাকা ওই 15,000 টাকার মধ্যে আমাকে ওখান থেকে কিন্তু 2,000 টাকা বা 3,000 টাকা সরিয়ে রাখতে হবে। আমাকে এক্সট্রাভাবে সরিয়ে রেখে তারপরে বাজারের লিস্ট করতে হবে, শুকনো বাজারের লিস্ট করতে হবে, কাঁচা বাজারের লিস্ট করতে হবে, প্লাস মাছ মাংসের বাজার লিস্ট করতে হবে। প্রথম মাস থেকেই কিন্তু একটা লিস্ট বানাতে হবে। তো লিস্ট বানিয়ে সেই লিস্ট অনুযায়ী আর কি আমাদের বুদ্ধি খাটিয়ে সেই সংসার খরচটা করতে হবে। আর দেখুন, আমাকে মনে করো আমার হাজব্যান্ড আমাকে 15,000 টাকা দেয়। তো আমার উচিত কি, আমি কিন্তু ইচ্ছা করলে কিন্তু 15,000-এরও বেশিও খরচ করতে পারি। মনে করো বাকিটা কোনো দোকানে নিলাম, তো ওখানে 15,000 টাকা 2-3টে দোকানে মাছের দোকানে সব মিলিয়ে আর কি 15 থেকে 17 বা 20 এরকমভাবে করতে পারি। কিন্তু না, ওভাবে করলে কিন্তু সংসারে ঘাটতি হবে। তো আমাকে হিসাব করতে হবে যে আমার মান্থলি ইনকাম হচ্ছে 15,000। তো আমাকে 15,000-এর থেকেও কম খরচে আমাকে সংসারটা চালাতে হবে। তো মাথায় আমার এটাই বুদ্ধি আর কি রাখতে হবে। কিন্তু আরেকটা কথা, কারণ যেরকম বাজেট, যেরকম আয় সেরকম ব্যয় কিন্তু করতে হবে, তাই না? আর আমরা যদি আয় দেখুন, যারা চাকরি করে, যারা ব্যবসা করে, চাকরি কিন্তু প্রত্যেক দিনই কিন্তু চাকরি বা প্রত্যেক মাসে চাকরির বেতন কিন্তু বাড়ে না। চাকরি যদি 15,000 টাকা পাও না, ব্যবসায় হোক আর চাকরি হোক, যদি 15,000 টাকা পাও, তো তোমাকে ওই 15,000-এর মধ্যে হিসাব করে কিন্তু সংসার খরচ চালাতে হবে, যাতে পরবর্তীতে কারো কাছে হাত পাততে না হয়। সেই হিসাবে তোমাকে চলতে হবে। তো আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবারের গৃহিণী, আমরা কিন্তু অনেক হিসাব কিতাব করেই চলি। আর পা ফেলতে গেলে কিন্তু হিসাব করে ফেলতে হবে। তাছাড়া ওই তো মনে করো যেখানে লাগবে আমাকে 1 কেজি মাংস, সেখানে আমাকে আনতে হবে আধা কেজি মাংস। যদি আমি 1 কেজি মাংস যেখানে লাগে সেখানে যদি আমি 1 কেজি খাই, তাহলে ওইভাবে তো হিসাবটা হবে না। হিসাবটা অন্যরকমভাবে করতে হবে। যেখানে দেখুন, যেখানে মনে করো একবেলা আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের, আমাদের একবেলা ডাল ভাতও খেতে হবে, দুবেলা মাংস ভাতও খেতে হবে,
আর এটা না যে আমরা তিনবেলায় মাছ মাংস দুধ দই সব কিছু খাবো, কিন্তু এই সমস্ত ম্যানেজ করতে গেলে না 500 টাকায়ও হয় না। দুধ দই বা যা হিসাব একটা ভালো মতো ফ্যামিলি চলতে গেলে 20 থেকে 25,000 টাকা মাসে লাগে খেতে। আর যদি আমরা মানে মিডিয়ামভাবে চলি তাহলে 15,000 টাকা হলে মাস কাবার হয়ে যায়। 400-500 টাকা তো অ্যাভেলেবেল লাগবে, যা বাজারে যা দ্রব্যমূল্যের দাম। কিন্তু 500 টাকা হলে 15,000 টাকা মাস, আর 400 টাকা হলে 12,000 টাকা মাস। মানে 500 টাকা হলে কিন্তু ভালো মন্দ আরামসে আলহামদুলিল্লাহ খাওয়া যায়। কিন্তু না, যেখানে আমাদের 2টো কলা লাগবে সেখানে আমরা 1টা কলা রাখবো। যেখানে আমাদের 500 গ্রাম দুধ লাগবে প্রত্যেক জনের, সেখানে আমাকে 250 গ্রাম রাখতে হবে। সেখানে 200 গ্রাম প্রত্যেক জনের একজন করে 200 গ্রাম দুধ লাগবে। তো মিথ্যে কথা বলে তো লাভ নেই, আমরা কিন্তু দুধ খাই না, কারণ দুধের যা দাম আর পাওয়াও যায় না দুধ, সেই জন্য দুধটা বাতিল করে দিয়েছি। আর গ্যাস থেকে তো কোনো ছাড় নেই। তো আর আমি এই টাকা বাঁচিয়ে কি মানে আর এই টাকা দিয়ে আমি কি করি, মনে করো 2000 বা 500 বা 100 এরকম জমিয়ে না, যখন একটা মোটা হারে অঙ্কের টাকা জমবে তখন ওই টাকা দিয়ে তোমার যাদের মেয়ে থাকে মেয়েদের গয়না বানিয়ে নিতে পারো। আর আমি কিন্তু আমার মেয়ের জন্য একজোড়া গয়না বানিয়েছি, সোনার গয়না। তো ওইগুলো হয়েছে কত জানো, 9,000 টাকা দিয়ে বানিয়ে রেখে দিয়েছি। তো ওইগুলো তোমাদের আর কি দেখালাম না, কারণ অনেক ভিতরে আছে, সেই জন্য আর কি দেখালাম না। আর আগামীতে আছে আমার কিছু টাকা জমিয়ে আমার হাতের গয়না বানাবো। আর গলার তো নেই, গলারটা ছোট্ট আগামী বছরে বানাবো আর কি আলহামদুলিল্লাহ। ওই সোনারই বানাবো। সোনার যে দাম বাড়ছে বাপরে বাপ, 75,000 টাকা ভরি। আমি যখন নিয়েছিলাম তখন 20,000 টাকা ভরি, 30,000 টাকা ভরি এরকম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে আমি 6 জোড়া কানের রিং কিনেছি। আমার কিন্তু খুব পছন্দের বড় বড় সাইজের কানের করেছি। তো কেমন মানাবে, কোন জোড়া কেমন মানাবে একটু বললে ভালো হবে, আমার আপুরা বললে ভালো হবে। তো রাতের ব্লগটাই তোমাদের কাছে আজকে শেয়ার করলাম আর কি। তো আজকে তো ওই রান্নাটা তোমাদের কাছে শেয়ার করতে পারবো না এই কারণে। তো আজকে তো আমি মটন বানিয়ে রেখে দিয়েছি, মানে আজকে যে মানে আগের ব্লকে যে আমি শেয়ার করেছিলাম মটন, তো আগের দিনের আর কি ব্লকে, তো মটন আর কি রেখে দিয়েছে 500 গ্রাম। সেই মটনে আর কি রান্না করেছি। ওটা তো আমি মানে অফ ক্যামেরায় আর কি রান্না করে নিয়েছি। তো সেই রান্নাটাও তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। আর ভাতগুলো কিন্তু আমি ওই কম্বলের তলে রেখে দিই। আমার নানিমা, আমার মা, আমার নানিমা, আমার দাদি, যারা এই পদ্ধতি অবলম্বন করেছে, এই পদ্ধতি আমি অবলম্বন করে কম্বলের তলায় আর কি ভাত রেখে দিই। কারণ যা হটপটের যা দাম, মিল্টনের হটপটের যা দাম দেখে আমার কম্বলই ঠিক আছে। আমার আব্বার আমি বলি কি আমাদের কম্বলই ঠিক আছে। তো গুড ইভিনিং, এখন হচ্ছে আর কি সন্ধ্যা 6:30। তো এই যে দেখুন এখানে আমি চা মুড়ি নিয়ে বসেছি আর কি দোকানে খাবার জন্য, খেয়ে তারপরে ওখানে কাঁথা নিয়েছে, কাঁথা সেলাই করব। তারপরে আর কি ভাত তো এখন খাবো না, ওই 10টা 10:30টায় ভাত খাবো। রান্না করাই আছে আর কি, মটন রান্না করেছি লাউ দিয়ে। তো আর ভাত তো ওই কম্বলের তলায় গরমই পাবো, আর খালি তরকারিটি ইন্ডাকশানে গরম করলেই হয়ে যাবে। 10টা 10:30টার দিকে ভাত খাবো। তো ভাত খাওয়াটা সবজিটা তোমাদের কাছে আজকে দেখাবো না, ওই যতটুকুই পারলাম ততটুকুই আর কি শেয়ার করলাম। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। বাইরে কিন্তু খুব অন্ধকার আর কুয়াশা, যত রাত হয় অত কুয়াশা বাড়ে।